দর্শক আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে নিয়ে চলে এসেছি এক্সক্লুসিভ একটি বাগানে। প্রতিটা গাছে পাতার সমান ফল। বাংলাদেশের প্রথম ইয়েলো কিং মাল্টা বাগানে দেখুন থোকায় থোকায় ফল। সর্বোচ্চ দামে বিক্রি করা যায় এই মালটা, বলছেন এই বাগানের মালিক সজল আহমেদ। এক একটি গাছে প্রায় 200 কেজি ফল। বাগানির টার্গেট বিঘাপতি 9 থেকে 10 লক্ষ টাকা মালটা বিক্রি করতে পারবেন। এই ভ্যারাইটিটাই এমন, প্রতি বছর প্রচুর পরিমাণে ফল হয়। উন্নত একটি বাণিজ্যিক জাত ইয়েলো কিং মালটা। এই মালটা কিভাবে চাষাবাদ করবেন, রোগবালাই হলে কিভাবে ট্রিটমেন্ট করবেন, আপনারা কিভাবে চারা ক্রয় করবেন, সার্বিক বিষয়ে জানানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। তাই যারা ভিডিওটি শুরু করছেন শেষ পর্যন্ত দেখলে এই মালটা বাগানের মালিক সজল আহমেদের নাম্বার ঠিকানা স্ক্রিনে দিয়ে দিব। নাম্বার ঠিকানা নিয়ে ওনার সাথে যোগাযোগ করে চারাও ক্রয় করতে পারবেন, এই মালটা সম্পর্কে পরামর্শও নিতে পারবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। সজলের বাগানে এসে দেখলাম যে এক মালটা এবং কমলার 197 ভ্যারাইটি, যেটা আমার কাছে একটু কল্পনাতীত বিষয়। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? আছি ভাই আলহামদুলিল্লাহ। ভাই এই যে থোকায় থোকায় মালটা দেখছি আপনার গাছে, জি ভাই। এই গাছটার বয়স কতদিন হয়েছে? এটা 11 বছর বয়স। এটা হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম ইয়েলো মাল্টা বাগান। এটা সেই আলোচিত এই অস্ট্রেলিয়ার ইয়েলো কিং মাল্টা। কতগুলা গাছ রোপণ করা আছে? এই মালটার আমাদের মাতৃ গাছ আছে, আপনার প্রথমে লাগাইছিলাম 181 পিস গাছ, বড় গাছ, ওইগুলোর বয়স হবে 11 বছর। আর নতুন করে 4 বছরের গাছ আছে, 2 বছরের আছে। টোটাল আমার এই মালটা গাছ প্রায় 3000 গাছ আছে। 3000? জি। আচ্ছা, বর্তমানে আপনার নার্সারি এবং বাগান মিলায় কতগুলা জায়গা আছে? আমরা টোটালে প্রথমে 2009 সালে শুরু করছিলাম 7 বিঘা দিয়ে। প্রথমে বড়ি আর পেয়ারা দিয়ে শুরু করছিলাম। এখন মালটা, কমলা, রামভুটান, অ্যাভোকাডো, এই বিভিন্ন ফল মিলাই এখন 139 বিঘা ফলের বাগান আছে। 139 বিঘা? জি। সাথে নার্সারিও রয়েছে? হ্যাঁ, পাশাপাশি নার্সারিও আছে। আচ্ছা, গেল বছর আমরা শীতের সময়, ভরা শীতে আমরা দেখছিলাম যে গাছে প্রচুর পরিমাণে ফল, একদম ফলময় ফল, জি। কিন্তু তার থেকে বেশি ফল দেখছে এবছর। এমন কি পরিচর্যা করলেন যে এরকম ফল চলে আসলো? হ্যাঁ, এই ভ্যারাইটিটাই এমন একটা ভ্যারাইটি, প্রতিটা বছর এই গাছে প্রচুর পরিমাণে ফলন হয়। আর এটা উন্নত একটা বাণিজ্যিক জাত। এটা হচ্ছে আপনার নভেম্বরে কালার আসবে, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি মাস, যখন ইচ্ছা সেখন আপনি বেচতে পারবেন। আর এগুলোর কিন্তু হচ্ছে মার্কেট ভ্যালু অনেক ভালো। এমনি যত মালটা আছে সর্বোচ্চ দামে বিক্রি করা যায় এই অস্ট্রেলিয়ার ইয়েলো কিং মালটা। এগুলো 200 টাকা কেজি পাইকারি বিক্রি করা যায় বাগান থেকে। অনেকেই বলে যে আপনারা ক্যামেরায় অনেক ফল দেখাচ্ছেন, কিন্তু আমরা চারা নিয়ে আসলে আমাদের এরকম ফল হবে না। এই ভ্রান্ত ধারণাটা কেন? এটা হচ্ছে তার ম্যানেজমেন্টের সমস্যার কারণের জন্য। মানে গাছ লাগাইলেই হবে না ভাই, গাছ তো কখন কি চাচ্ছে, তার কখন কি প্রয়োজন, সেগুলো আপনাকে দেওয়া লাগবে। সেটা যদি ম্যানেজমেন্ট ঠিক রেখে যদি গাছ সে লাগাই, পরিচর্যা করে, অবশ্যই আমরা যেমন ফল হয়েছে যে গাছ কিনবে তারও এরকমই ফল আসবে। গেল বছর যখন আমরা অনেকগুলো ফল দেখাইলাম গাছে, জি, এর থেকেও বেশি ফল ছিল। জি। তো তারপরে ফল হারভেস্টের পরে কি কি পরিচর্যা করছেন যে এরকম ফল চলে আসলো? ফল ভাঙার পরে আমরা হচ্ছে প্রতি গাছ প্রতি যেগুলো 11 বছর বয়স ওইগুলোই 250 গ্রাম করে টিএসপি দিই, এমওপি পটাশ দিই 200 গ্রাম করে, ইউরিয়া দিই 100 গ্রাম করে। দেওয়ার পরে খাদ্য খাবার দিয়ে বন্ধ করে রেখে দিই। তারপরে যখন আবার ফুল চলে আসে, তারপরে যখন ফলগুলো কাচের গুলের মতন মার্বেল সাইজের হয়, সেখন আমরা ছত্রাকনাশক স্প্রে করি, মাকড়নাশক স্প্রে করি। আর আপনার গাছে খাবার দিয়ে হচ্ছে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, জিঙ্ক, বোরন। আচ্ছা, এইটা কি সরাসরি গাছের গোড়ায় দেন না রিং করে দেন? এটা আমরা গাছ ছাড়া 2 হাত দূরের থেকে দিই। এই যে গাছের যে এরিয়ায় গুঁড়া আছে, গুঁড়ার থেকে হচ্ছে দিই। আবার পাশাপাশি জৈবও ব্যবহার করি। জৈব ব্যবহার করলে আপনার ফলের মিষ্টতা ভাব বেশি হয়, ফলের কালার সুন্দর হয়। তা যারা ফল নিয়ে কাজ করেন তারা বেশি বেশি করে জৈব ব্যবহার করবে। আমরা যেরকম বড়াই এবং পেয়ারার মধ্যে দেখি যে ফল হারভেস্টের পরে পুরা গাছটাই কেটে দেয়, প্রুনিং করে দেয়, তো সেক্ষেত্রে এই ইয়েলো কিং মালটা প্রুনিং করে দিতে হয় কিনা? না, মালটা কমলাতে কোনো প্রুনিং করা লাগে না। মালটা কমলাতে আপনার গাছ যেভাবে বাড়ছে ওইভাবে বাড়লেই এই যে এবছর এইগুলোই ফল এসেছে, সামনের বছর এই ডুগাগুলোই সব ফল আসবে। আচ্ছা, ফল 1 কেজি ফল মিলাইতে আসলে কয়টা ফল দরকার হয়? এই ফলগুলো আপনার হচ্ছে 5টাই কেজি হয়, বেশি 5টাই 6টাই এমন কেজি, 5টায় 6টাই কেজি হয়। কোন সময় আসলে ফুল ফল গুটি ধরে আর ফল ছেঁড়ার সময় কখন? এগুলো আমরা বেশিরভাগই হচ্ছে এটার নিয়ম হচ্ছে ডিসেম্বরে ক্লোজ করে দেওয়ার, কিন্তু আমাদের এখানে সারা বাংলাদেশে এত পরিমাণ ভিজিটার আসে, তা আমরা জানুয়ারি মাস পর্যন্ত রাখি। এটা ফল ভাঙার 1-2 মাস পরে আবার ফুল চলে আসে। ফুল ফল গুটি যখন আসে তখন অনেকের শোনা যায় যে তাদের গাছে ফুল ফল গুটি টিকেই না, সেক্ষেত্রে কি করতে হবে? ওই সময় হচ্ছে যেগুলো হচ্ছে আপনার লাঠিভো, অ্যামিস্টাপ টপ, এইসব গ্রুপের ছত্রাকনাশকগুলো ব্যবহার করতে হবে। ওই সময় তাপমাত্রাটা বেড়ে যায়,
তা ওই সময় বিভিন্ন রকমের ছত্রাক থেকে আক্রমণ হয়, সেজন্য দেখা যাচ্ছে যে ছত্রাকনাশক ভালো মানেরগুলো ব্যবহার করলে খালি আর ফুল ফল ঝরবে না। অনেকেই বলে যে এই মালটার রস পাওয়া যায় না, হ্যাঁ। এটা আসলে কেন বলে? এই মালটার একটা মালটারও রসের কোনো প্রবলেম নেই, এটা হচ্ছে সর্বোচ্চ লেটে ওঠে, আর এটা এত পরিমাণ মিষ্টি যে বাজারের যে মালটা তার ডাবল মিষ্টি হয় এটা। তা দর্শকদের আমি বলবো যে আমাদের জানুয়ারি মাস পর্যন্ত মালটা থাকবে, আপনারা সরাসরি আমাদের প্রজেক্টে আসবেন, আপনারা এসে মালটা খেয়ে দেখে শুনে তারপরে বুঝে শুনে চাষ করবেন। এটার ফুল আসে কিন্তু পর্যায়ক্রমে আস্তে আস্তে, প্রায় 2 মাস ধরে ফুল ফল হয়। তা আপনার হচ্ছে কিছু বাগানি আছে ওরা হচ্ছে অ্যাডভান্স ভেঙে ফেলে, মালটাটা পাঞ্চে লাগে, মার্কেটে চাহিদা কমে যায়। আর কিছু মানুষ আছে যে এটা উভার করে ফেলে, রস শুকাই যায়, রস শুকাই গেলে সেখন হচ্ছে দেখা যাচ্ছে যে আপনার যখন ভাঙার নিয়ম আপনি যদি সেখন সেটা যদি না করেন, যদি উভার করে ভাঙেন তাহলে দেখা যাচ্ছে রস শুকাবে। আর আমাদের এই ইয়েলো কিং মালটার ক্ষেত্রে ওরকম কোনো প্রবলেম নাই, এটা আপনি জানুয়ারি মাস পর্যন্ত রাখবেন, গাছে একটাও কোনো রস শুকাবে না আর মিষ্টত্বভাবও কমবে না। আচ্ছা ভাই, এই যে আপনার কাছে অনেকগুলো ফল দেখতেছি, জি। গেল বছর দেখলাম, এই বছর দেখলাম, আল্লাহ বাঁচায় রাখলে সামনের বছরগুলোতেও দেখব। এই যে এত বেশি ফল হওয়ার ফলে আপনারা কিভাবে চারাটা তৈরি করতেছেন যে আপনার চারা নিয়ে গেলে আমার কাছে এত ফল আসবে? আমাদের মাতৃ গাছ আছে, আমাদের কোনো জিনিস কাউরের কাছে ধার করা লাগে না, আমাদের গাছ থেকে ছায়ন কাটি, আমাদের নিজস্ব কলম মিস্ত্রি আছে, আমাদের কাছে যে যে চারাগুলো পাবে প্রতিটাই এমন ফলন আসবে। প্রতিটাই আসবে? হ্যাঁ, প্রতিটাই ফলন এখন আসলে কত ফিটের চারা আছে? আমাদের এগুলো আপনার 1 ফিট আছে, 2 ফিট আছে, কিছু কিছু 5 ফিটও হবে। ওই চারাগুলো যদি আমি নিয়ে যেয়ে রোপণ করি কতদিন পরে ফল পাবো? ছোট গাছ লাগাইলে এই যে যে গাছটার পাশে দাঁড়ায় আছি এটার বয়স এখনো পুরোপুরি 2 বছর হয়নি, এই গাছটাও প্রায় 15 কেজি 20 কেজি ফল আছে। আচ্ছা, ওই ফলটার বড় সাইজটা অনেক বড় দেখা যাচ্ছে, এটা একটু ছোট দেখা যাচ্ছে, কারণ কারণ হচ্ছে যে কোনো জিনিস সাইটাসের প্রথম ফল হইলে সেটার বড় সাইজ হয়, যেটা নতুন গাছ সেটার ফলের কালার ভালো হয়, সাইজও বড় হয়, কিন্তু যখন গাছের বয়স হয়ে যাবে তখন ফলের ধরনটা বেড়ে যাবে, ফলের সাইজটা একটু কমবে। আচ্ছা, পর্যাপ্ত যেন রস থাকে, জি। পর্যাপ্ত যেন রস থাকে, গাছে যেন আসলে রোগ বালাই না হয়, সেক্ষেত্রে আসলে কি করলে আমরা আসলে সুস্থ গাছ থেকে ভালো ফল পাবো? এটা হচ্ছে গাছের যখন খাবারের প্রয়োজন সেখন খাবার দিতে হবে, যখন গাছের কীটনাশকের প্রয়োজন সেখন কীটনাশক দিতে হবে, তাহলে গাছগুলো সুস্থ থাকবে, প্রচুর পরিমাণে ফল হবে। আচ্ছা, আপনারা যে চারাগুলো বিক্রি করতেছেন, জি। বাণিজ্যিক বাগান যদি কেউ করতে চায়, জি। বিঘা প্রতি কতগুলা চারার দরকার হবে? আমরা বেশিরভাগই মিশ্র বাগান করি, আমরা পেয়ারার ভিতরে 100 পিস করে গাছ দিই, আমরা 12 ফিট অন্তর অন্তর গাছ দিই, আর ওর মাঝ দিয়ে 6 ফিটের পেয়ারা লাইন দিই। তার মানে পেয়ারা সাথী ফসল হিসেবে দিলে এই যে আজকে পেয়ারা বিক্রি করেছি 100 টাকা কেজি, তাই আপনার হচ্ছে পেয়ারাটা সাথী ফসল হিসেবে দিলে 6 মাস থেকে পেয়ারা নেওয়া শুরু করি, দেখা যাচ্ছে 8 মাস থেকে বিক্রি করতে পারি। ওখান থেকে আমার জমি লিজের খরচ, লেবার খরচ, তারপরে বছর শেষে দেখা যাচ্ছে 1 বিঘা পেয়ারা থেকে 2-2.5 লক্ষ টাকা লাভ হয়। আর পেয়ারা 4 বছর পরে অটোমেটিকলি মরে যায়। আর মালটা হচ্ছে দীর্ঘমেয়াদী জিনিস, মালটা এটা আপনার গাছের যত বয়স হবে তত ফলনের পরিমাণটা বাড়বে, মিষ্টতা ভাব বাড়বে। আর যারা মালটা চাষ করতে চান আপনারা এই ইয়েলো কিং মালটা চাষ করবেন, এটা 100% হচ্ছে লাভজনক একটা চাষ। শুধু 1 বিঘার মধ্যে যদি আমরা এই মালটাই রোপণ করি, সেক্ষেত্রে আসলে কত হাত দূর দূর স্কোয়ার করব আর কতগুলো গাছ লাগবে? আমরা হচ্ছে শুধু যদি পাল্টা করি খালি 12 ফিট দিতে পারি, 12 ফিট দিয়ে 4 গাছের ভোগে একটা গাছ বসাই দিতে পারি, তার মানে একটা চারার দাম 1 কেজি ফলের দামও নাই। তা আমি যদি 2 বছরতে ফল পাই 15-20 কেজি করে, তারপর দেখা যাচ্ছে ওখান থেকে আমার একটা ভালো বেনিফিট আসবে। ছাদ বাগান এবং মাঠ বাগানে রোপণ করা যাবে কিনা? অবশ্যই করা যাবে, মালটাগুলো আপনার ছাদ বাগানেও করা যাবে, বাড়ির অপরিত্যক্ত জায়গায় করা যাবে, মাঠ বাগানও করা যাবে। এই দেখেন এই গাছটায় 200 কেজি ফল হবে, একটা বাড়িতে যদি একটা গাছ থাকে তার পুরা ফ্যামিলির খাওয়াবে, তার আত্মীয় স্বজন বাড়ি দেবে, তাও ফল ফুরাবে। এই গাছে কি 200 কেজি ফল হবে? হ্যাঁ, এই গাছে 200 কেজি ফল হবে। আচ্ছা, অনেকের প্রশ্ন থাকবে যে উনি গাছে এত ফল দেখাচ্ছে, ওনার এতগুলা জায়গা, জি। আসলে প্রতি বছর এই মালটা গাছে আসলে আপনার পরিচর্যা বাবদ কত খরচ হয়, আর ফল বিক্রি করে আসলে কিরকম প্রফিট থাকে? প্রফিট হচ্ছে এটা বললে গল্প করার কথা হয়ে যাবে। তা আমার এই 200 কেজি করে যে গাছগুলোই ফল আছে, এটা 181 পিস গাছ আছে। এই গাছগুলোতে মিনিমাম আমার 1 বিঘা জমিতে প্রায় 9 থেকে 10 লক্ষ টাকার মালটা বিক্রি করতে পারবো। কিন্তু এটা কিন্তু
নতুন বাগানে হবে না। নতুন বাগানে দেখা যাচ্ছে যে যেগুলো 4-5 বছর বয়স, ওইগুলো দেখা যাচ্ছে যে 1 বিঘা জমিতে 4 লাখ 5 লাখ টাকার ফল বিক্রি করা যাবে। সেক্ষেত্রে আপনার গাছগুলোতে পরিচর্যা বাবদ কত খরচ হয় প্রতি বছর? পরিচর্যা বাবদ হচ্ছে 1 বিঘা জমিতে দেখা যাচ্ছে হাই ট্রিটমেন্ট করে ভালো পরিচর্যা করে দেখা যাচ্ছে 1 বিঘা জমিতে 50,000 টাকা খরচ হবে। আচ্ছা, তাইলে আপনি বলতেছেন শুরুতে যখন গাছ রোপণ করবে তখন এত বেশি পাওয়া যাবে না, জি। তখন হয়তো বা খরচে বরজে মিলাই কিছু থাকবে। 2 বছরে এই মালটা চাষ যে করবে 2 বছরই তার ইনভেস্ট উঠে যাবে। তার মানে 2 বছর গাছে 15 কেজি 20 কেজি ফল আসে। এনে আমাদের সাধারণত অন্য যে জাতগুলো আছে বাড়ি 1, ভিয়েতনাম, তারপর বাড়ি 2, এগুলো কিন্তু ফল আসতে 3 বছর সময় লাগে। আর এই ইয়েলো কিং, ওয়াশিংটন নেভাল, এই সব মালটাগুলো আপনার 2 বছরেই 15-20 কেজি করে ফল চলে আসে। দর্শক, যেহেতু আমরা সজল ভাইয়ের ইয়েলো কিং মালটা বাগানে রয়েছি, এই মালটা বাগানে দেখা হয়ে গেল প্রথম আলোর চুয়াডাঙ্গা প্রতিনিধি সনি ভাইকে দেখছি এই সজল ভাইয়ের বাগান ঘুরে দেখছেন, বিভিন্ন প্রজেক্ট ঘুরে দেখলেন। ওনার কাছ থেকে একটু জানার চেষ্টা করি কি কি দেখলেন। আর আমার বয়সের চাইতে ওনার বয়স অনেক বেশি, এই সময় এসে আসলে নতুন নতুন ফল ওনারা দেখতে পাচ্ছেন, ওনার অনুভূতিটা একটু জানার চেষ্টা করব। ভাই আসসালামু আলাইকুম। আসসালাম, ভালো আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। এই যে সকালবেলা থেকে দেখছি যে স্কুলের বাচ্চাদেরকে নিয়ে এসে দেখাচ্ছেন, নিজেও একটা প্রতিবেদন করলেন, তো এই নার্সারিতে এসে কি কি দেখলেন? এখানে সাধারণত আমি যে ফলগুলো দেখলাম, সোজা কথায় বলতে হলে এই ফলগুলো এতদিন আমরা বিদেশি ফল হিসেবে জানতাম, কিন্তু সজলের বাগানে এসে দেখলাম যে এক মালটা এবং কমলার 197 ভ্যারাইটি, যেটা আমার কাছে একটু কল্পনাতীত বিষয়। এক শ্রেণীর তরুণদের মধ্যে সবসময় হতাশা কাজ করে যে তারা পড়াশোনা শেষ করে চাকরি পেলাম না, এই করলাম না, তা করলাম না, বাবা মার উপর বোঝা হয়ে থাকে। কিন্তু তাদের সামনে তারা যদি সজলকে আইডল ভেবে, আদর্শ ভেবে যদি কাজ শুরু করেন, আমার মনে হয় একটা ভালো কাজ হতে পারে। কারণ সজলের কাছে আমি যতটা শুনেছি 2009 সালে সে ছাত্র অবস্থায় যখন একটু বেকার ছিলেন, তখন এক প্রকার কী বলবো, নিজ মনোবল আপন শক্তিতে সে জেগে উঠেছিল এবং শুরু করেছিল 7 বিঘা দিয়ে একটা প্রজেক্ট দিয়ে শুরু করেছিল। তার বর্তমানে 139 বিঘা প্রজেক্ট, এটা একটা বিশাল ব্যাপার। তো সজলের মতন যেসব তরুণ আমাদেরকে এই বিদেশি ফলের চাহিদা দেশের মাটিতে ফল উৎপাদনের মধ্য দিয়ে মিটিয়ে দিচ্ছে, তাদের জন্য অনেক শুভকামনা। নতুন নতুন তরুণরা এই ধরনের উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত হোক, সেই শুভকামনা। আচ্ছা ভাই, ধন্যবাদ। এই যে সকালবেলা থেকে আপনি কষ্ট করছেন, তার মধ্যে আবার আমাকে একটু এই বিষয়ে একটু পরামর্শ দিলেন, এই জন্য আপনাকে আবারও ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ দেবো এই কারণে যে আপনার মাধ্যমে আমাদের চুয়াডাঙ্গাকে বিশ্ব দরবারে উপস্থাপন করার যে উদ্যোগ নিয়েছেন, আপনার এই উদ্যোগ সফল হোক। আচ্ছা, দোয়া করবেন আমার জন্য। জি, ধন্যবাদ। আচ্ছা ভাই, ভিডিওটা বড় করব না, আসলে যারা বাণিজ্যিক বাগান করবে, ছাদ বাগানে বা মাঠ বাগানে রোপণ করবে, তারা হয়তো আপনার সাথে ফোনে যোগাযোগ করবে, যোগাযোগ করে আরও বিস্তারিত জেনে নেবে। আর ভিডিও বড় হইলে মানুষ দেখতে চায় না, সেক্ষেত্রে অনেকেই আপনার সাথে যোগাযোগ করতে চাবে। আপনার একটা ঠিকানার প্রয়োজন হয়, আপনি একটু আপনার নাম সহ ঠিকানাটা বলবেন। আমি একজন কৃষি উদ্যোক্তা, আমার নাম মোহাম্মদ সজল, আমার গ্রাম মানিকপুর, থানা জীবননগর, জেলা চুয়াডাঙ্গা। আচ্ছা সজল ভাই, ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক, এতক্ষণ জানছিলেন এই ইয়েলো কিং মালটা সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করছিলাম। আমি মুখ দিয়ে যতই বলি না কেন, উনি মুখ দিয়ে যতই বলুক না কেন, আপনি যদি সরাসরি না আসেন, তাহলে এত বিশদ যে একটা বাগান, এই বিষয়ে আসলে আপনি ভালো বুঝবেন না। আপনি যখন সরাসরি বাগান ভিজিট করবেন, ফল দেখবেন, দেখে আপনি মুগ্ধ হয়ে যাবেন, কারণ প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে ফল ধরে আছে। উনি যে বললো যে এই গাছে 100 কেজি ফল রয়েছে, আপনি যদি নিজের চোখে দেখেন বিশ্বাস করতে বাধ্য। আর অনেকেই হয়তোবা বলবেন মিষ্টি নাই, অনেকেই বলবেন যে রস নাই, কিন্তু আপনি যখন সরাসরি আসবেন, কেটে খেয়ে দেখবেন, তখন আসলে বিষয়টা বুঝবেন যে আসলে স্বাদ কেমন এবং রস কেমন। তো এখান থেকে যারা চারা ক্রয় করতে চান, আমরা স্ক্রিনে নাম্বার দেখাচ্ছি, নাম্বার নিয়ে ভাইয়ের সাথে যোগাযোগ করে চারা ক্রয় করতে পারবেন। আর যারা মনে করছেন যে না আমি দেখে শুনে ক্রয় করব, সেক্ষেত্রে ভাই যে ঠিকানা দিল সেই ঠিকানায় এসে দেখে শুনে চারা ক্রয় করতে পারবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটা যারা ধৈর্য ধরে দেখলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভাই আপনাকে ধন্যবাদ এই শীতের সকালে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ।